Apo, amoy to gol sang mitai alaman lagi mobilnya. আচ্ছা আব্বা দেখি আব্বা কিন্তু টাকা নাই দেখি দোকান থেকে গিয়ে যদি বাকি টাকা আনতে পারি কিনা করতে আমার রুজিও নাই তুমি যাও যদি আব্বা রুজি হয় তোমার লোকের মজাও লেগে যাও আর দেখি চাউল দেয় দোকানদারে তার আনবো তো তুমি তোমার আম্মার কাছে গিয়ে ভাই আমার 2 কেজি কম দামের চাউল দেন। 60 টাকা আছে, 80 টাকা আছে। 50 টাকা দেবেন নাই? না 50 টাকা। 50 টাকা কম দামের ওটা 2 কেজি চাউল দেন। হ্যালো ভাই। ভাই তো আগের ডলে তো লিখে রাখেন আমি দূর ভাই আগের টাকা তুমি এই টাকা দাও না আবার আছে বাকি লাগে। আরে ভাই দিয়া দেন সেটা বাকি দেওয়া যাবে না তোমার। তুমি বহুত ঘুরে যাওয়া টাকা দাও টাকা না চল দাও মিয়া। দাও। আরে ভাই দিয়া দেবো তো দিয়া দেবো ভাই। না না যাও যাও। আরে ভাই আমার দেন আমি কইছি তো আরে ভাই চাইছি টাকা। টাকা মামু তোমার অনেক টাকা মামু টাকা। আরে কই পাইছি কালকে আগের টাকা দিয়ে দাও দ্রুত দেন মেও। নালে ভাই কিন্তু জিনিসটা ভালো হবে না শোনো ভাই। দ্রুত টাকা দিয়ে দিলাম যাও। আমারে 2 কেজি চাউল দেন ভাই। না না 2 টাকা দিয়ে আমার যা লাগে আমি সব দিব না। তুমি আমার আগের টাকা দিয়ে তোমার যা লাগে দিয়ে দেবো। নবীন স্যার বসে আছে? জি কে জি স্যার। আপনার তো কিস্তি রয়েছে। জি স্যার কিস্তি তো রইছে ওই যে দিয়া দিমু একটু অসুবিধা আছে তো দিতে পারতেছি না। কিস্তির জন্য আপনার বাসা আসা লাগবে কেন? আপনি 3 সপ্তাহ ধরে আপনি কিস্তি দিতেছেন না। কাজ কাম নাই তো সেই জন্য একটু সমস্যা একটু সময় দেন আমি সামনের সপ্তাহে পুরোটা দিয়ে দিমু। আপনি কি টাকা দিয়ে আমাকে চাকর রাখছেন? টাকা দেন, কিস্তি টাকা দেন। কিস্তি টাকার জন্য আপনার বাসা আসতে হবে কেন আমার? আগে তো সবসময় দিয়ে দিতাম এখন একটু কাজ কাম নাই এখন তো এলাকার খুব অবস্থা আমার ঘরে আসলে চাউলও নাই জানেন না এমন না অবস্থা। এই সমস্ত কথা বললে তো হবে না। টাকা তোলার সময় তো কি মিষ্টি মিষ্টি কথা বলছেন তারপর টাকা তুলছেন। এখন তো এইসব কথা বললে হবে না। ঠিক আছে স্যার আমাকে 1 সপ্তাহ সময় দেন আমি সামনের সপ্তাহে আগের 3 কিস্তি আর বর্তমানে 1 কিস্তি 4 কিস্তি দিয়ে দেবো স্যার। আপনার মোট 4 কিস্তি রয়েছে, আপনি তাড়াতাড়ি কিস্তি পরিশোধ করবেন। জি স্যার। কিস্তি তোলার জন্য পরবর্তীতে যেন আপনার বাসা আসতে আমার না হয়, ঠিক আছে? ঠিক আছে স্যার মনে থাকবে। সিদ্দিক কিটা করে বেসস নি বালা? কিটা করে দিনকাল কেমন যায় তোর? ভাই তো আসলাম তোর কাছে একটু দরকার লাগে। 500 টাকা দোস না তোর 2 দিন পরে দিলেন কই হইতাম দে রে 500 টাকা দে চাইবে আসলে দে একটু ব্যবস্থা করে দিস না উপকারে পাইতাম কইতে গাড়ি করে বন্ধ জন নাই আচ্ছা 200 টাকা দে কই পাইতাম দে রে বাসে গো টিয়া নাই 200 টাকা দে দে আন্তর দিলে কাল পরশু দিলে আগে দিলাম মনে দে বাইরে উপকারিব তোরে আমি দিব নি দিস না নাই ভাই কোনো কাজ পাওয়া যায় না এই নো না ভাই ঘরের সেটার জন্য কই পাবো ভাই একটু অসুবিধা যদি একটা কাজ ব্যবস্থা করে দিতে পারতেন খুব উপকার হইতো না ভাই
দেখেন না, ড্রামোরা আমি এটা তুলে দিব না, আমরা একটু কমাইয়া পয়সা দিলাই। আমিও ভাই খুব অসুবিধা, ঘরে চাউল নাই ভাই, এর লাগে আইছিলাম। যদি একটু এগুলা এই ড্রামোরা এগুলা তুলে দেওয়ার কাম যদি লাগে একটু, মানুষ যদি গাড়ি আয় না, মাত্রের গাড়ি নিজেরাও কাম কাজ করতে পারি না, তোমার কি লাভ হবে? ভিতরে গেলে কোনো একটা কামের ব্যবস্থা হইতো না? না রে ভাই, নিজাম ভাই ভালো আছো নি? একটা কামের ব্যবস্থা করে দাও না, আমি তো খুব অসুবিধা আছি। দেখো না, ওই যে মাত্র আছে, ওই যে ড্রাম ড্রাম আছে, তার একটা কামের ব্যবস্থা করে দাও না, খুব অসুবিধা আছে তো। মানে কিস্তির দাম বাড়াম না, বুঝছো নি? আর ওই তোমার হইলো গিয়া চাল টাল দিয়ে কিনে দিতাম, ও এমন একটা অবস্থা, খুব অসুবিধা করে গেছে। ডাঙ্গো তো বন্ধ, ঠিক আছে পাইলে না, তারপরে তো মনে করো তোমরা চল যায় আর কি। সেটা আমার ছোলাটাও খুব অসুবিধা করে গেছে, চাউলের দাম পাচ্ছি না কালকে, বুঝছো নি? এমন একটা অসুবিধা করছি, কিস্তিও আছে আইয়া ঘুরিয়া গেছে, দিতাম পারছি না। তারে বলছি আমরা তো 4 কিস্তি দেওয়া লাগে, বুঝছো নি? কাম নাই কেন, একবারে দিকে মানুষও নাই, কিছু নাই, মানুষ কেমনে চলতো এমনি হইলে কোথায়? আমি তো খুব খারাপ অবস্থা করে গেছি, করি। আপনি কামও পাইছো না এখনো? বল লাগান গেছিলাম কালকে, হিনো কাম নাই, কিতা যে করি। বিলে দিয়ে গেলে কাম মিলবে, ধান টান কাটার বিলে দিয়ে একবার গিয়া দেখি নাকি ধান টান কাটার কোনো কাম পাওয়া যায়। ধান কাটার কাম তো জীবনে করছি না, তারপরে গিয়া দেখি 500 টাকা থেকে 300 দিব অন্তত। আমি একবার গিয়া দেখি যদি কোনো কাজ কাম থাকে, ধান টান কাটা যদি শুরু হয়। আচ্ছা ঠিক আছে, আই ভাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ভাই আমার একটা কাজের ব্যবস্থা করে দেন না, আমি তো ওটা অসুবিধা আছে।
আরে ভাই কাম পাইবেন কই, এমনি ধান হইছে না ভালো, আমরাই কাম পাইতাছি না, এই জন্য আজাইরা বয়ে বয়ে গাছ বাঁচতাছি। আমার দেন না, আমিও গাড়ি বাজি একটু কমাই দিন পয়সা। না ভাই হইতো না ভাই, দেখেন না ভাই, যদি ধান টান যদি আমরা না ভাই সম্ভব না ভাই। খুব অসুবিধা, আমার ঘরে চাউল নাই ভাই, এলিগে আইছি। ওই চামাবিল বোর্ডেও কাজ পাইছি না ভাই, গাঙও বন্ধ, খুব একটা অসুবিধা আছে। না ভাই আমরা পারবো না ভাই। দেখেন না ভাই, যদি একটু কাজই করে দিতে পারেন, না যদি একটা কাজ লাগাইতে পারেন। না ভাই পারতাম না আমরা, জান গিয়ে ভাই। ভাই আমার এক অন্তত বাড়ি ঘরে যদি কোনো কাজ কাম থাকে, মাড়ি মুড়ি কাটা বা মাছ টাছ ধরা, আর কোনো কি ভাড়া হইলো ভাই কোন, আমার খুবই অসুবিধা ভাই, বাচ্চা কাচ্চা না খাই রয়েছে, এলিগে ভাই আমি অনুরোধ করতে। আরে দূর আমি, আমরাই ভাত খেতে ভাত পাই না, আমি জানেন থেকে আমাকে ডিস্টার্ব করেন না। অসুবিধা রে ভাই, বুঝলেন না আমি কত। না ভাই আমরা পারবো না, আপনি জান গিয়ে ভাই, জান। আর বাড়ি ঘরে ভাই এলাকার আছে না ভাই পারবো না, আমি কইছি না, জান। আপনি জান গিয়ে আমাকে ডিস্টার্ব করেন না। এগুলো আমি কেমনে আমার বাচ্চারা খাওয়াই আল্লাহ, তুমি কো দয়াল, এগুলো আমি কেমনে কি করি আল্লাহ খাওয়াই, তুমি কি সামনে এত কষ্ট, এত দূরে আনলাম, একটা কাজ পাইলাম না আল্লাহ, তুমি আমার একটা কাজের ব্যবস্থা করে দেবো মাহবুব। তোমার দরবারে তো কিছু অভাব নাই আল্লাহ, আমি কি খাওয়াবো, কি লইলাম আমার বাচ্চাদেরকে, একটা বাচ্চা 2 বেলা খাইবো, 2 বেলা ভাত তুলে দিতে পারেন না আল্লাহ। আল্লাহ মাহবুব, তুমি দয়াল, তুমি দয়াল আল্লাহ, তুমি একটা কাজের ব্যবস্থা করে, আমার মতো কত অসহায় জানি মানুষ, ঠিক মতো বাচ্চা কাচ্চারা খাওয়াইতে পারতেছে না আল্লাহ, কত কষ্ট জানি মানুষ, কে কার খবর রাখে দয়াল আল্লাহ, তুমি এটা ব্যবস্থা করে দাও মাহবুব, তুমি এটা ব্যবস্থা করে দাও আল্লাহ, তুমি ছাড়া দয়াল কেউ নাই আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই, কে আমার পেট ভরাইবে আল্লাহ। আপনাদের এদিকে কোনো কাজ কাম আছে? না এখানে তো কাজ কাম নাই, এমনিতেও তো গান বন্ধ, আরো কাজ কাম গুলো হয় না এদিকে ভালো মতো। দেখেন না, যে একটা কাজ কাম, আমার খুব অসুবিধা, বাসায় চাউলও নাই, কোনো একটা অবস্থা, কিস্তির সমস্যা, দিন আগে তো কাজ কাম করছি, এই জন্য টুকটাক কিছু কাজ কাজ আসা থাকে। এখন মনে করেন সবারই এরকম একটা, মানে সবাই উপরে একটা জ্বর দিতেছে, তো আপনি দেখেন যে অন্যদিকে যে ওই সামনে যে আমি তো মাঝে মাঝে পাত্র নিতেছে, আপনারা নিয়ে দেন, কিছু একটা ব্যবস্থা করতে এদিকে নিয়ে বেছেন। পুলিশে ধরে না পাথর নিলে? এরা পুলিশে ধরতো না, আপনি নিয়ে মনে করেন লুকাই লুকাই সামনে যে যাই ওইখান থেকে পাত্র নিয়ে আইনা ব্যস্ত পারবেন, অনেকেই আছে এখানে কি পাত্র নিয়ে। পুলিশের সমস্যা, আবার বাসায় চাউলও নাই, কি যে করি, অনেকে নেয় নাকি? হ্যাঁ হ্যাঁ অনেকেই নেই, ওই কি যেখানে করবো, লোকজন লোকের তো আসলে তাদেরও সমস্যা, ইনকাম নাই, কাজ কামও নাই, এই কারণে সবাই ওইখান থেকে পাত্র আনে, আইনে না মনে করেন যে বড় বড় পার্টি কাছে বেঁচে। একটু যাই দেখি নাকি? হ্যাঁ যাই দেখেন সঙ্গে। আরে ভাই না না এই বাকি দেওয়া যাবে না তোমার, তুমি ভুলে যাওয়া টাকা দাও দাও না চলো না ওই সামনে যে না তোমার সামনে পাঁচ নিতে আছে, আমরা নিয়ে দেন কিছু একটা ব্যবস্থা করতে দিই।
হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। এখানে এক ব্যক্তি পাথর তুলতেছে, আপনি তাড়াতাড়ি আসেন। দাঁড়া 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 থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো 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 তাড়াতাড়ি যেতে হবে। চলেন আমাদের এই তাড়াতাড়ি ইয়ে করতে হবে, চলেন। এই এই দাঁড়া, এই 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 পাথরগুলো ধরে সর আমার। না না, আরে কোন আমি তো বলবো বন্ধ